তোমাদের একটি প্রশ্নের অ্যান্সার নিয়ে আজকে আমি উপস্থিত। যে প্রশ্নটা ছিল, স্যার ইংলিশে কেন এত ফেল? ইংলিশে ফেলের যে কারণগুলো আমি খুঁজে পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব। ইংলিশে ফেলের অন্যতম কারণ হচ্ছে আমরা পার্টস অফ স্পিচ না জানা। পার্টস অফ স্পিচ সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকার কারণে ইংলিশে ফেলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ক্যাপিটালাইজেশন, অর্থাৎ এখানে যে বিষয়টা হচ্ছে ক্যাপিটালাইজেশন, অর্থাৎ বড় হাতের কোন জায়গা থেকে শুরু হবে? ক্যাপিটালাইজেশন অর্থাৎ কোথায় বড় হাতের দিয়ে শুরু হবে সেগুলো আমাদের খেয়াল করে লিখতে হবে। 3 নম্বর যে কারণ হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার না জানা। প্রিপোজিশনের ব্যবহার না জানার কারণে আমাদের লেখা ভুল হয় এবং ফেলের পরিমাণ অনেক বেড়ে যায়। তাহলে বোঝা গেল ইংলিশে ফেলের অন্যতম কারণ হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কে না জানা, ক্যাপিটালাইজেশন না বোঝা, না জানা, প্রিপোজিশন সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকা এবং আর্টিকেল সম্পর্কে ভালো জ্ঞান না থাকে এবং আর্টিকেলের ব্যবহার না জানা। আর্টিকেল এছাড়াও আরো জানতে হবে যে বিষয়গুলো, সেটা হচ্ছে ভার্বের সাথে এসিএস যোগের নিয়ম। ভার্বের সাথে এসিএস যুক্তের নিয়ম ভালো করে জানতে হবে। এসিএস যুক্তের নিয়ম জানতে হবে। ভার্বের সাথে আইএনজি যুক্তের নিয়ম জানতে হবে। ভার্বের সাথে আইএনজি যুক্তের নিয়ম। তাহলে আমরা ইংলিশে ফেল এর কারণ খুঁজে পেলাম পার্টস অফ স্পিচ সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকা এবং পার্টস অফ স্পিচের পজিশন না জানা। পার্টস অফ স্পিচের পজিশন যখন আমরা জানবো না তখন আমরা সেন্টেন্স লিখতে পারবো না এবং লেখায় আমাদের ভুল হবে। ক্যাপিটালাইজেশন, কোথায় আমাদের ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে সেগুলো সম্পর্কে যথেষ্ট জানতে হবে এবং সে অনুযায়ী আমাদের লিখতে হবে। কাজেই ক্যাপিটালাইজেশন না জানাও হচ্ছে ফেলের অন্যতম একটা বড় কারণ। প্রিপোজিশন ছাড়া ইংলিশ লেখা যায় না বললেই চলে। কাজেই প্রিপোজিশন সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে এবং প্রিপোজিশন জানতে হবে। বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো জানা খুবই জরুরি, যেটা তোমাদের লিখতে খুবই সাহায্য করবে, অর্থাৎ ইংলিশে একটা ভালো মার্কস আনতে পারবে। আর্টিকেল গুলো সম্পর্কে আমাদের যথেষ্ট জানতে হবে, কোথায় আর্টিকেল বসে, কোথায় এ বসে, কোথায় এন বসে, কোথায় বি বসে এবং কোথায় আর্টিকেল বসে না, যেটাকে বলা হয় ওমিশন অফ আর্টিকেল। ভার্বের সাথে এসিএস যুক্তের নিয়ম জানতে হবে, কোথায় এস বসে, কোথায় ইএস বসে, কখন বসে, কেন বসে সেগুলো জানতে হবে। ভার্বের সাথে আইএনজি যুক্তের নিয়ম জানতে হবে, কোথায় বসে এবং কেন বসছে, কোন টেন্সে আছে এবং এগুলো আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস অর্থই হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তো আমাদের যখন আমরা এগুলো জানবো ভালোভাবে, পার্টস অফ স্পিচ এবং তার পজিশন, ক্যাপিটালাইজেশন এবং তার ইউজ, প্রিপোজিশন এবং তার ইউজ, আর্টিকেল তার ইউজ, ভার্বের সাথে এসিএস যুক্তের নিয়ম, ভার্বের সাথে আইএনজি যুক্তের নিয়ম, তখন আমরা নির্ভুলভাবে ইংলিশ লিখতে পারবো এবং ইংলিশে অধিক মার্কস পাবো। তো তোমরা যদি ভালো ইংলিশে মার্কস পেতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং লেখার সময় যথেষ্ট সচেতনতার সাথে লিখতে হবে, তবেই তোমরা ভালো মার্কস পাবা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।